হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুবিনা আক্তার বলছি। আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার ভিডিওগুলোতে বিশেষ করে একটা বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিই, সেটা হলো যে আমাদের দেশের আইন সম্পর্কে সাধারণ মানুষ, সাধারণ বিষয়গুলো এবং মানুষের সাধারণ জ্ঞানটুকুগুলো যেন থাকে। আমি ডিভোর্সের ব্যাপারে বলেছি, ডিভোর্সের ব্যাপারে যে মিউচুয়ালি সুন্দরভাবে কাজগুলো করা যায় উইদাউট আদালতে না এসে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে বাচ্চার ক্ষেত্রে কি হয়, যে অনেকে বলেন যে বাচ্চা অনেকেই জানে যে 7 বছর পর্যন্ত বাচ্চা, ছেলে বাচ্চা মায়ের কাছে থাকে এবং 11 বছর পর্যন্ত মেয়ে বাচ্চা ডিভোর্সের পরে মায়ের কাছে থাকে। এই ক্ষেত্রে আমার একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে 7 বছর এবং 11 বছর হচ্ছে একটা বয়স নির্ধারণ, কিন্তু বাচ্চা ডিসাইডের ব্যাপারটা আসলে অনেক জটিল একটা প্রক্রিয়া। কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা এই জটিল প্রক্রিয়াটাকে খুব স্বাভাবিক এবং সহজ করতে পারি। ডিভোর্স কারো কাম্য নয়, কিন্তু বর্তমান যুগে ডিভোর্সের পরিমাণটা খুবই বেড়ে গিয়েছে। ডিভোর্সের পর আপনারা আপনার বাচ্চাদেরকে যদি একটা সিকিউরড লাইফ দিতে চান, তাহলে আমি বলবো অন্তত বাচ্চাদের বেলায় একটা জিনিস চিন্তা করবেন যে ডিভোর্সের পরে ঘরোয়াভাবে বসে বাচ্চাকে কিভাবে সুন্দরভাবে মানুষ করা যায় সেটা চিন্তা করবেন। অনেকে আছে যে আমার বাচ্চা মায়ের কাছে কেন থাকবে, আবার মা বলে আমার বাচ্চা বাবার কাছে কেন থাকবে। সেগুলো তখনই আপনার ওই প্রশ্নটা উঠে আসে, আসলে বাচ্চা কত বছর, কত কত বছর বয়স পর্যন্ত কার কাছে থাকবে। তার আগ পর্যন্ত কিন্তু এই বিষয়টা উঠে আসে না। তো এই বাচ্চা যখন মায়ের কাছে থাকে, তখন বাবা হয়তো যখন চায় যে না, বাচ্চা আমার কাছে থাকবে, তখন যদি মা তাকে দেখতে না দেয়, তখন আপনি কোর্টে এসে আপনার বাচ্চাটাকে পাওয়ার জন্য আপনি গার্ডিয়ানশিপে মামলা করতে পারবেন। কিন্তু আপনার বাচ্চা যদি মায়ের কাছে থাকে, ভালো থাকে, আপনি যদি তাকে সপ্তাহে 2-1 বার দেখতে পারেন, বা আপনি যদি তাকে সময় দেন, বা আপনি যদি তার ভরণ পোষণ খরচ ঠিক মতো লালন পালন সব কিছুই করেন, তাহলে তো আপনার কোর্টে আসার প্রয়োজন নেই। আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকে বলেন যে কোর্ট ডিসাইড করে দেয় নাকি। কোর্ট তখনই ডিসাইড করে যখনই আপনি অভিযোগটা কোর্টের কাছে করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো অভিযোগ বা আপনি আপনার বাচ্চার গার্ডিয়ানশিপ চাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তো আপনার আদালতে আসার প্রয়োজন নেই। আর আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এটা হওয়া উচিত যে বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকে কোর্টে এসে টানা হেঁচড়ার বিষয়টা খুবই বাজে বিষয় এবং খুবই কষ্টকর। আপনারা আপনাদের মধ্যে ডিভোর্স দিচ্ছেন, নিজেদের জন্য নিজেরা পথ বেছে নিচ্ছেন, বাচ্চার কথা কিন্তু আপনারা একটাবার চিন্তা করছেন না। তো আমি মনে করি যখন কোনো ডিভোর্স হবে, সবাই বসে বাচ্চাটা মায়ের কাছে থাকুক আর বাবার কাছেই থাকুক, যেখানে সবচেয়ে ভালো থাকবে সেখানে তাকে রাখা উচিত। এবং সে যদি মায়ের কাছে থাকে, তাকে বাবাকে দেখতে দেওয়া উচিত, এবং বাবার কাছে থাকলে সেই বাচ্চাকে মাকে দেখতে দেওয়া উচিত। যদি এর অন্যথা হয়, তখন অবশ্যই আপনাকে আদালতে যেতে হবে, এবং তখন আদালত ডিসাইড করবে শুধু বয়স না, যে বাচ্চা কার কাছে নিরাপদ, বাচ্চা কোথায় কমফোর্টেবল, বাচ্চা কোন জায়গায় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এগুলো অনেক বিষয় আছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডিভোর্সের পরে বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য আপনার কি কি করা প্রয়োজন। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে আপনি অভিযোগ দায়ের করবেন বা গার্ডিয়ানশিপের মামলা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চাকে আপনার জোর করে কেউ ডিসাইড করে দেবে না যে বা আপনার বাচ্চা আপনার কাছে থাকবে, বা 11 বছর পর্যন্ত আপনার কাছে থাকবে, 7 বছর পর্যন্ত আপনার কাছে থাকবে। তো এই ধারণাটা ভুল। বলা হচ্ছে আইনে আছে 7 এবং 11 একটা বয়স নির্ধারণ করা আছে, কিন্তু সেটা হচ্ছে কখন, যখন আপনি আপনার বাচ্চাকে গার্ডিয়ানশিপ চাইবেন, তখনই আসবে আইনের বিষয়, তার আগে আসবে না। সুতরাং আমি মনে করি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে টানা হেঁচড়া কোর্টে না করে, আদালতে না করে, সেটা আমরা বাসায় করি, বাসায় বসে আমরা সেটা ডিসাইড করি।
আপনার বাচ্চারও কষ্ট হলো না, আপনাদেরও কষ্ট হলো না। কাউকে না কাউকে তো কিছু না কিছু ছাড় দিতে হয় জীবনে, কিন্তু আমরা সেই ছাড় দেওয়ার বিষয়টা কিন্তু কখন বুঝি জানেন? আদালতে আসার পরে। আদালতেও কিন্তু বাচ্চার ডিসাইডটা হবে, হয় মার কাছে থাকবে নয় বাচ্চা বাবার কাছে থাকবে। হয়তো সেটা 2 বছরের মধ্যে মামলাটা ডিসাইড হবে বা 1 বছরের মধ্যে মামলাটা ডিসাইড হবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আদালত এসেও কিন্তু আপনার বাচ্চা হয় মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে, যে কোনো একজন পারমিশন পাবে বাচ্চাকে দেখাশোনা করার। আর বাচ্চা যখন 18 বছর বয়স হয়ে যাবে, বাচ্চা তো নিজেই ডিসাইড করবে সে কার কাছে থাকবে, কার কাছে সে সবচেয়ে ভালো থাকে। সুতরাং 2-1 বছর যেখানে আপনি মামলা করে আপনার ডিসিশনটা, আদালতের ডিসিশনটা মেনে নিচ্ছেন, সেই জিনিসটা আপনার নিজের ভিতরে উপলব্ধি করে 2 বছর আগে গিয়ে কেন জিনিসটা মানছেন না? আশা করি আমার এই কথাবার্তাগুলো হয়তো অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় বা যদি কোনো মানে কারো মনের বিরুদ্ধে কথা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি মনে করি যে বাচ্চা নিয়ে আদালতে দৌড়াদৌড়ি না করে নিজেদের মধ্যে ডিসাইড করাটাই ভালো। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।